দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অবশেষে আমার ছোট বোনের জামাই সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে এবং সে আসা উপলক্ষে আমাদের সবার দাওয়াত। অলরেডি সে বিমানে উঠে গেছে রিয়াদ টু ঢাকা। একেই বলে ধৈর্যের ফল মিষ্টি। ছোট বোনের সাথে তার জামাইয়ের খুব শীঘ্রই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন এবং স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো একসাথে দুইটা খুশির খবর। এক হচ্ছে এখন আমি আমাদের বাড়িতে, আর দুই হচ্ছে ছোট বোন দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে তার স্বামী বাংলাদেশে আসছে। এটা তার জন্য খুবই বড় পাওয়া। আর বোনের জামাই দেশে আসা উপলক্ষে আমাদের সবার কিন্তু দাওয়াত। তো বোনের জামাই ছুটিতে আসবে, তার ছুটি, বিমানের টিকিট এবং অন্যান্য বিষয়াদি সব কিছু মিশারির আব্বুই পরিচালনা করে দিয়েছে। যাই হোক, শামীমার জামাই বাংলাদেশে আসার জন্য অলরেডি কিন্তু রওনা দিয়ে ফেলেছে। রিয়াদ থেকে সরাসরি ফ্লাইটে করে ঢাকায় আসবে, আবার যাওয়ার সময় ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে করে রিয়াদে যাবে। এবং সে কত মাসের ছুটিতে আসছে, কবে আবার ফিরে যাবে এবং দেশে আসার পর কি কি করবে বলে পরিকল্পনা করেছে, সব কিছুই আপনারা আস্তে আস্তে আমার ভিডিওতে জানতে পারবেন। তো বলেছিলাম না আমার বোনের সুখের দিন সামনে, এই তো এটাই হচ্ছে তার সুখের দিন। সে প্রায় 2 বছর অপেক্ষায় ছিল। সে সাধারণ জীবনযাপন করেছে, আল্লাহ তাকে সুখও দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে। যাই হোক, আমাদের বাড়িতে আজকে কি ঘটলো, মিশারি তার মামার সাথে কোথায় গেল, বাড়িতে কি কি রান্নাবান্না হলো, কে কি করলাম, আর বোনের জামাই দেশে আসা উপলক্ষে আমার বোনের মনের অবস্থা কি, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো আজকেও মিশারি স্কুলে যাবে, তবে তার নানুর বাড়ি থেকে তার মামা মোটরসাইকেলে করে তাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। মিশারির গাড়ির আঙ্কেলকে মানা করে দিচ্ছি। যাই হোক, সকালে নাস্তায় মিশারি পরোটা আর আলু ভাজি খাচ্ছে। কালকে রাতেই ও নানুকে বইলা রাখছে যে নানু আজকে আমি পরোটা খেয়ে স্কুলে যাব। তো নানু সকালে উঠা পরোটা বানাইছে। আমি তো রুটি পরোটা বেলতেও পারি না, বানাতেও পারি না, ছেলেকে খাওয়াতেও পারি না। তো এই যে খেয়ে যাইতেছে, মনে করেন আবার স্কুল থেকে আইসা তারপর খাবার টিফিন আমার ছেলে এই দিয়ে দিলে খায়। আর যদি টাকা দিয়ে দিই তাহলে ওই যে টিফিনে টেপে সিরিয়াল লাগে, একটা তো ক্যান্টিন, এত ভিড় থাকে, সিরিয়ালই পায় না খাওয়ার জন্য, কেনার জন্য। এখন 2টা ক্যান্টিন খুলছ, তাহলে তুমি টাকা দিলে টিফিন কিনতে পারো না কেন সিরিয়ালে? আজকে কিনবা? আজকে তোমার কত টাকা টিফিনে লাগবে? 200? না, 50 টাকা দেবো টিফিনে। 50 টাকার বেশি টিফিন খায় না। তাড়াতাড়ি খাও, রেডি করবো। এই যে স্কুলের ব্যাগ ট্যাগ সব রাইখে দিছি, ড্রেস ট্রেস খাওয়া হইলে রেডি করাইয়া তারপরে দিব। তো এখন সময় হচ্ছে সকাল 7টা বেজে 40 মিনিট। মিশারির স্কুল শুরু হয় 8:45টায়। মানে হাতে এখনও প্রায় 1 ঘন্টা সময় আছে এবং আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। তো সে তার মামার সাথে এখন স্কুলে যাচ্ছে। উঠো। তো আজকে স্কুলে খাওয়ার জন্য মিশারিকে কোনো টিফিন দেই নাই, সাথে পানির বোতল দিতেও ভুলে গেছি। তো কিছু দূর যাওয়ার পর মিশারির হঠাৎ মনে পড়লো যে পানির বোতল দেয় নাই। তারপর তাড়াতাড়ি আমাকে বলল, আমিও দৌড়াইয়া ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে মাকে দিলাম। মা সেই পানির বোতল নিয়ে তাদের মোটরসাইকেলে পৌঁছাই দিল। এদিক দিয়ে দেখেন মিশরাতুল জজম বাজার গুছাচ্ছে। কি বাজার গুছাচ্ছে, তার নানা এই মুহূর্তে কি এনেছে বাজার থেকে, ওরে আল্লাহ, আখ এনেছে। এই যে গ্যান্ডারি এনেছে, এগুলো অনেক মিষ্টি হইব। কালো গ্যান্ডারিগুলো মিষ্টি হয়। মামা, দাঁত আছে নাকি? দেখি তোমার টিথগুলা দেখি। টিথ আছে গো, গ্যান্ডারি খেতে পারবো, টিথ আছে। তারপরে এদিক দিয়ে সবজির বাজার, লতি লতি আর হচ্ছে গিয়ে বরবটি। ওদিকটা এনেছে আলু আর হচ্ছে মসুরের ডাল। এই পাশটায় হচ্ছে গিয়ে দেখেন আম। আল্লাহ, অসময়ে আমের সিজন কিন্তু সেই কবেই শেষ। এখন এই আম কোত্থেকে আনলো?
আব্বাই বলতেছে আমগুলো নাকি অনেক মিষ্টি হইব। আর এই পাশটায় লাল শাক আনছে। আর এগুলা কি উস্তা, লাল শাক, উস্তা, আম, লতি, লুইবা মানে বরবটি, তারপর হচ্ছে আখ, আলু, মসুরের ডাল। আর মিশরাতের হাতে যেটা ওইটা হচ্ছে মুরগির ওষুধ। দেখি কি ওষুধ মুরগির। মুরগি জমে না, মুরগির পাখা বেড়ে যায় না, এই মেডিসিন খাওয়াইলে মুরগি আরও সুস্থ হইব না। মার মুরগির জন্য ওষুধ আনছে। নাও নানুকে দিয়ে আসো, নানুকে দাও। এখনই আম কেটে দেবেন। এই যে ম্যাঙ্গো কাটতেছে। মাই করে খাইয়া কেমন আছে? আব্বাই বলতেছে অসময় আম আনছি, দেখ খাইয়া কি মিষ্টি। আমনে আমনে খান। মামা মিষ্টি, মিশ্রাতে হাসি দিছে, তার মানে মিষ্টি মিষ্টি। খাও খাও। যাই হোক উপায় আম সবসময় এগুলো মনে হয় 12 মাসই পাওয়া যায়। তো আব্বাই কিন্তু ডেলি ডেলি বাজার করে, একদম ডেলি বাজারে যাইবো, ডেলি ডেলি টাটকা টাটকা বাজার নিয়ে আসবো। পিঠ খেয়ে দেখেন মিষ্টি হয়েছে না, আজকে একটু মরছে না। মা আম খেতে পছন্দ করে আমার মতো, আমিও আম খেতে পছন্দ করি। কাঁঠালের সিজন শেষ, আবার সামনের বছর। নানি নাতিনে নানাই মিলে আম খাইতেছে। আব্বাইও কাঁঠাল পছন্দ করে। দুই জাতের আম কাটা হয়েছে আর কি, যেটা গ্রিন কালার ওইটা বলতেছে আব্বাই টক, কিন্তু মায় বলতেছে না ওইটাও মিষ্টি। এই পাশটায় সকাল সকাল আপনাদের একটা খুশির খবর দিতে চাই, সেটা হচ্ছে বৃষ্টি। টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে। কেউ কেউ নাস্তা করে ফেলেছে, কেউ কেউ এখনো নাস্তা করে নাই। এই বৃষ্টিতে বসে বসে নাস্তা করা কি উত্তম হবে বলেন? এখানে চেয়ারটা রয়েছে, আমি ভাবতেছি এখানে বসে বসে নাস্তা করব আর বৃষ্টি দেখব। সারা রাত বৃষ্টি হয় নাই, কিন্তু এখন সকালে গিয়ে বৃষ্টি হইতেছে। এই বছর কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, কি বলেন আপনারা? পুরা বর্ষাকাল জুড়ে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো আজকে দুপুরে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই সাইডে দেখা যাচ্ছে মায়েগুলো কি, মায়েগুলো কি, এগুলো হচ্ছে মসুরের ডাল, মশলা টশলা মাত্র দেওয়া হয়েছে, কাঁচামরিচ দেখি দেন না এখনো। আর এইখানে কি রান্না চলছে চলুন দেখি। চিংড়ি মাছ না, এখানে রান্না চলছে চিংড়ি মাছ। আরও বেশ কিছু আইটেম রান্না করা হবে, চলুন দেখাই। এই সাইডটাই দেখুন মুরগির মাংস রান্না করা হবে, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে এদিক দিয়ে দেখুন দুধ জাল দেওয়া হবে, এগুলো হচ্ছে আমাদের গাভীর দুধ। তারপরে এদিক দিয়ে পোলাও রান্না করা হবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আতপ চাল, আতপ চাল ভিজানো হয়েছে, ভিজিয়ে তারপর পানিও ঝরিয়ে নেওয়া হয়েছে। এগুলো ভাঙানো হবে, ভাঙিয়ে চালের গুঁড়ি বানানো হবে, সেই গুঁড়ি দিয়ে আবার পিঠা বানানো হবে। তো এই হচ্ছে আজকের দুপুরের রান্না বান্না। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে দেখেন কাঁঠালের বিচি আমি খাইছি, আনিসা এখন খাওয়া শুরু করছে। এগুলা কাকি বাচ্ছে তাওয়ার মধ্যে দিয়া। কিছু বিচি আছে সিদ্ধ করে খায়, আবার কিছু বিচি আছে এরকম করে ভাইজা খায়। যেগুলো ভাইজা খায় সেগুলো বেশি মজা, আর যেগুলো সিদ্ধ করে খায় সেগুলো দিয়ে কি করে ভর্তা বানায়, তরকারি রান্না করে। আর বাজা বিচি এভাবে কুটকট কটকট করে খায়। বিশেষ করে বৃষ্টির দিনে ভালো লাগে বাজা বিচি। প্রাইভেট পড়ছ? প্রাইভেট পড়ে আসছে।
বিসি আরেকটু ভাজা হইলে আনিসের মাই ভাজছে বিসি আর কি আরেকটু মশমশা হইলে ওই যে খোসার মধ্যে টিপ দিলেও ওঠে না। যেটা ভালো করে ভাজা হয় সেটা এভাবে এভাবে মসুর দিলে উঠে যায় বিসি খোসা, এই যে খোসা ওঠে না। পুরানো বিসি আর মিষ্টি লাগে খাইতে, অনেক দিন গেলে বিসি ওইগুলা বাজতে আবার মিষ্টি। মিশার স্কুল থেকে চলে আসছে। এই যে মিশারি চলে আসছে স্কুল থেকে, ইয়ে আইসা শুয়ে পড়ছে। কি এগুলা? মামা মজা কিনে দিচ্ছে আজকে তোমাকে, তো মামাই গিয়ে নিয়ে আসছে তাড়াতাড়ি করে। ওই মিশরাত কি মজা দিত, তোমার জন্য আরেকটা স্পেশাল জিনিস আছে, দেখি কি আছে। খুব হাসি, কি আছে এই খেলাও বুঝবো। তো এদিক দিয়ে মিশার স্কুল থেকে এসে সুন্নতি তরিকায় খেতে বসেছে খাটের উপরে। সে চেয়ার টেবিলে বসে খাবে না, সে নাকি খুব টায়ার্ড, ফ্যান সেরে রিল্যাক্সে খাটে বসে খাবার খাচ্ছে, মুরগির মাংস, চিংড়ি আর ডাল দিয়ে। তোমার নানু কিন্তু আজকে পাঁচমিশালি শাকও রান্না করছে। শাক খাবে না? শাক খাবে না গো, তার খুব ক্ষুধা লেগেছে। আজকে তাকে টিফিনের টাকা দিয়ে দিই নাই, টিফিনও দিয়ে দিই নেই। গোসল করছে আইসা এখন খাবার খাইতেছে। মিশরাতরে ঘুম পাতাইছি, কত রকমের জাল্লারে ঘুমায় না। মানুষ দেখছে যায়, মানুষ দেখলেও ঘুমায় না, শুধু ঘুরতে যাইতে চায়, দৌড়ায়, খেলে, ঘুম পাড়াইতে পারি না। কত রকমের ঘুম পাড়াইছি। মজা হয়েছে রান্না? চিকেনটা কিন্তু আমি রান্না করছি। কোথায় যাচ্ছে মিশরাত? তোমাকে নাকি দেখা যায় না, সবাই বলে মিশরাত কোথায়, মিশরাত কোথায়, মিশরাতকে দেখা যায় না। মিশরাত বাড়িতে থাকে গো, এদিক সেদিক কোথাও নেই না মিশরাতকে। সে বাড়িতে থাকে, বাড়িতে থেকে খেলে ঘুরে খাওয়া দাওয়া করে রিল্যাক্সে আছে। ও বউ বউ বউ, হাত ধরো, হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, হাত ধরে হাঁটো। সে যে কত সিনে দেখছেন নি, একা একা হাঁটতেছে। একবার পিছনের দিকে তাকাইব না যে পিছনে মানুষ আছে কি নাই, মনের সুখে হাঁটতেছে সামনের দিকে। আর কত দূর? না ওইদিকে বাউ, ওইদিকে যেতে হবে না, আসো আসো, কাম কাম, যাবো, আসো। এদিক দিয়ে দেখেন মা এই মাত্র চালের গুঁড়ি ভাঙিয়ে এনেছে, আতপ চালের গুঁড়ি। অনেক আবার সিদ্ধ চালের গুঁড়িও কিন্তু ভাঙায়, সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও কিন্তু সুন্দর পিঠা হয়, যেমন ভাপা পিঠা, ফুল পিঠা, তাই না মা? তো এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাল। এবার কয় মন দিচ্ছেন আওলা চাইন? 1-1.5 মনের মতো, শুধু পিঠা খাওয়ার জন্য আর খিচুড়ি খাওয়ার জন্য। তো আমরা আসলে সবসময় মা পিঠা বানায়। কি পিঠা বানাইবেন? আপনি এত পিঠা বানাই কুল খাইবেন, যে যেইটা খায় হোটেলের মতো, যে যেইটা খায়। এগুলো বানাইতে কষ্ট লাগে না? এক পদ বানাইবেন, সবাই খাইব, আইটেম করন যাইব। তো সবার জন্য চিত্ত পিঠাই বানান, মানে চিতই পিঠা যেটাকে বলে, চিতই পিঠাই বানান। মায় সকালে এই করে লাগছে, চাল ভিজাই একদম শুকাই রাখছে, এখন গিয়ে ভাঙাই আনছে। মানে আমাদের বাড়ির পাশেই আর কি গুড়ি ভাঙায়, বাড়িতেই ভাঙায়, ওইখান থেকে আর কি ভাঙাই আনছে। বাড়ছে গাইমা ফেক হয়ে গেছে, কইছি যে জিরান পিঠা এখন বানাতে হইব না, পরে বানাই আনলা, আছে বাড়িতে সবাই। তালের পিঠা বানাইবেন নি? ওরে রে রে রে, তালের পিঠাও বানাইবো, সাথে চিতই পিঠাও বানাইবো, আবার নেহারিও খাইবেন। কয় দিনের জন্য বেড়াইতে যায়?
কত আইটেম কোনটা রেখে কোনটা রান্না করবেন? আচ্ছা, এটা কাকি নিজের হাতে বানাইছে কেক। যত যন্ত্রপাতি আছে সব ঘরে আইনা তারপরে নিজের হাতে বানাইছে। হ্যাপি বার্থডে আবরার। নানি কতদিন ধরে শুরু করছে না? মানে হচ্ছে আবরারের জন্মদিন, ওর জন্মদিনের কেক কাটতে যাইতেছে নানির বাড়ি। ওর নানির খুব ইচ্ছা নাতির জন্মদিন দিনের কেক কাটবো ওদের বাড়িতে। সুন্দর হয়েছে, কিনা কেকের থেকে সুন্দর হয়েছে। আমাদের গ্রাম এলাকায় কিন্তু এর থেকে ভালো কেক পাওয়া যায় না। আচ্ছা যান। তো এখনো মাগরিবের আজান দেয় নাই, তবে আজান দেওয়ার খুব একটা সময় বাকি নাই। ওইদিকে সবাই ওই রাস্তায়, সবাই ওইদিকে চলে গেল। এদিকে গিয়ে দেখি হাঁস মুরগির কি খবর, কেউ কেউ করতে আছে। খাবার দিছে না কি জানি। আব্বা এখনো বাজারও যায় নাই, সন্ধ্যার পরে যাইব। গরুর ঘরের মাঝে কয়েল জ্বালাইয়া দিয়া তারপরে যাইব বাজারে। এই যে ঘাস, এগুলো হয়েছে কি আমাদের ক্ষেতের ঘাস, সার দিছে। সেই সার পাইয়া ঘাস বড় হয়েছে, সেই ঘাস খাইটাই না খাওয়াই গরুরে। খড় আছে, ভুসি, এগুলোই খাওয়ায়। ইয়ে কান্না করতেছে, মিশ্রাতা এসে পড়ছেন। হাঁস কই? এবার এসে হাঁস দেখলাম না। এই যেগুলো আমাদেরই মুরগি। হাঁস দেখেন, 3টা হাঁস বেজোর। 2টা হয়েছে গিয়ে হাসি, একটা হয়েছে হাসা। হয়েছে কথা রেখে নানার সাথে চা খাইতে যাও। বাজারে যাবে? এই যে নানাই লাইট নিয়ে রেডি, বাজারে যাইবো চা খাইতো, পান খাইতো। তোমার না ফুচকা পছন্দ, যাইবা না? তুমি না এখানে আসলে তোমার নানাই তোমার কি না খাওয়াই জানি? মোগলাই এই যে দেখেন, এখন সন্ধ্যা রাত, মাগরিবের আজান দিছে, অনেকক্ষণ হয়েছে। মাগরিবের নামাজ পড়ে এশারের আগে আপনি বাজারে যায়, আবার আসছে এশারের পরে।